ফের মেট্রোয় মরণ ঝাঁপ আর ব্যাহত মেট্রো রেল পরিষেবা। এক ব্যক্তির আত্মহত্যা, মেট্রোয় ঝাঁপ দেওয়া চাঁদনী চক মেট্রো স্টেশনে। ওই ব্যক্তি ঝাঁপ দেন। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে, অন্যদিকে আংশিক পরিষেবা চালু রয়েছে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর মেট্রো পর্যন্ত। মাঝের অংশে অর্থাৎ ময়দান থেকে গিরিশ পার্ক এই অংশে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। চাঁদনী চকে ওই ব্যক্তির মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার কারণে। চাঁদনী চক মেট্রো স্টেশনে মরণ ঝাঁপ দেয় ওই ব্যক্তি। মৃত্যু হয়েছে তার, যে খবর আমরা পাচ্ছি। মেট্রোর স্টেশনেই আচমকা ওই ব্যক্তির মরণ ঝাঁপ দেয় এবং এরপরেই থমকে যায় পরিষেবা। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো উল্টো দিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন চাঁদনী চক মেট্রো স্টেশন থেকে সরাসরি। অয়ন, কি আপডেট এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত এই চাঁদনী চক স্টেশনে কাতারে কাতারে যাত্রী তারা প্রায় বিগত 1 ঘন্টা 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ চাঁদনী চক স্টেশনের টিকিট কাউন্টার থেকে আর কাউকে এই নিচে মেট্রো স্টেশনে বা প্ল্যাটফর্মে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে নামতে দিচ্ছে না। তার সবথেকে বড় কারণ হচ্ছে দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। দেহটি আড়াআড়িভাবে আটকে রয়েছে দুটি কামরার মধ্যবর্তী যে ভেস্টিবিউল, এই ভেস্টিবিউলের পরে প্রথম যে দরজা তার ঠিক নিচে, এবং যেহেতু তার উপর দিয়ে ইতিমধ্যে দুটি কামরা চলে গেছে, অতএব এই ব্যক্তিকে বার করতে, যিনি পুরুষ বলে এখনো পর্যন্ত মেট্রো সূত্রে খবর, তাকে বার করতে রীতিমতো কালঘাম ছুটছে এখানে উদ্ধারকারীদের। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, এবং ঠিক সেই কারণেই দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মেট্রো ট্রাঙ্কেটেড পরিষেবা দিচ্ছে। মেট্রোর ক্ষেত্রে বোথ আপ এবং ডাউন দুটি লাইনের ক্ষেত্রেই এই মুহূর্তের যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে দক্ষিণের দিকে, আর উত্তরের দিকে এই মেট্রো পরিষেবা চলছে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের দিকে। মাঝের যে কয়েকটি স্টেশন, এই কয়েকটি স্টেশনে দীর্ঘক্ষণ 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু যেহেতু পাওয়ার ব্লক রয়েছে, অতএব এখানে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। আবার ভোগান্তির শিকার আপনার? প্রতিদিনের ভোগান্তি, প্রায় হচ্ছে এই জিনিসটা। কিন্তু এই ঝাঁপ ঠেকানোর জন্য কালীঘাট মেট্রো স্টেশনে সেখানে গার্ডরেল দেওয়া হয়েছে। অন্যান্য মেট্রো, আধুনিক মেট্রো, সেখানে স্লাইডিং থাকে। এই পুরনো কলকাতার মেট্রো স্লাইডিংটা নেই, সেজন্য কি এত অসুবিধা? সেটাই মেন অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে। দেখো, স্ট্রেচার ঢুকছে ভেতরে, অর্থাৎ যে ব্যক্তির কথা আমরা বলছিলাম তাকে লাইন থেকে উদ্ধার করা গেছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এবং তাকে আর কিছুক্ষণের মধ্যে বার করে আনা হবে এই প্ল্যাটফর্ম জোন থেকে। এবং তারপরে যে সমস্ত অপেক্ষমান যাত্রী যারা ক্ষোভ উগরে দিচ্ছেন, বিরক্তি উগরে দিচ্ছেন, তারাও কিন্তু সেই মুহূর্তে প্রবেশ করতে পারবেন, এবং তারপর মেট্রো পরিষেবা যা দীর্ঘক্ষণ ধরে এই কয়েকটি স্টেশনে সম্পূর্ণ রুদ্ধ, সেগুলো আবার ধাপে ধাপে চালু করার চেষ্টা হবে বলে মেট্রো কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছেন। তার আগে এখনো পর্যন্ত আবারও সেই ছবি আমরা দেখাবো, চাঁদনী চক স্টেশনের ছবি, যেখানে প্রচুর অপেক্ষমান যাত্রী 1 ঘন্টা 10 মিনিট ধরে তারা অপেক্ষা করছেন, কারণ তারা এই চাঁদনী চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, সপ্তাহের প্রথম কাজের দিনের অন্যতম ব্যস্ত সময়, তারা কিন্তু এখানে মেট্রো পরিষেবা এখনো পর্যন্ত পাচ্ছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।